বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। Few days in Bangladesh demanding the abolition of quotas. We are aware of and are monitoring reports. দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, তাদের উপরে যে বর্বরোচিত যে হামলা চালিয়েছে, যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ অর্থাৎ একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতাসীন সরকারের, সে বিষয়ে নজরে আনা হয়েছে। আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে ব্রিফিং শেষ করে বলছি এবং স্টেট ডিপার্টমেন্ট খুব দৃঢ়ভাবে এটি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, বাংলাদেশে আপনারা জানেন যে কোটা বিরোধী যে আন্দোলন চলতেছে, সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বৈষম্যহীন সাধারণ ছাত্রদের ব্যানারে যে সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন হচ্ছে, সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আবার মুখ খুলেছে। তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন, পাশাপাশি সারা বাংলাদেশে আজ কোথায় কি ঘটলো ইতিমধ্যে কিন্তু সংবাদ পাওয়া গেছে, কতজন কিন্তু নিহত হয়েছে, এই ধরনের তথ্য কিন্তু উঠে এসেছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক তিনি কিন্তু নিহত হয়েছেন। এ সংক্রান্ত অনেকগুলো তথ্য আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে। কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি একটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন। যে কথাটি দিয়ে বলতে চাই সেটি হলো যে ঢাকায় সহ সারা দেশে, শুধু ঢাকায় বললে যে শেখ হাসিনা ক্ষমতাসীনদের প্রধানমন্ত্রী, তার নির্দেশ পেয়ে যেভাবে ছাত্রলীগ তার পেটুয়া বাহিনী যে মারমুখী আক্রমণ চালিয়েছে নিরপরাধ ছাত্রদের, যারা মেধার জন্য লড়াই করছে, অর্থাৎ মেধার দাবি প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করছে, এটা কিন্তু পৃথিবীতে অভাবনীয়। যেই শুনছে সেই আজ আশ্চর্য হচ্ছে যে বাংলাদেশে একটি কোটা সিস্টেম করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা এই কোটা অনুযায়ী তারা চাকরি পাবে, যারা মুক্তিযুদ্ধের সন্তান। আগে তো ছিল মুক্তিযোদ্ধা, তারপরে তো সন্তান, তারপরে তাদের বংশ পরম্পরা। তো কে মুক্তিযোদ্ধা এবং কে এটা তো সকলেরই জানা, এদিকে আমি যেতে চাই না। এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের যে আনাগোনা শুধু চাকরির জন্য, ইউনিভার্সিটি ভর্তি হবার জন্য, এটি ক্ষমতাসীন সরকারদের এই সব আমলে এটি খুবই লক্ষণীয়। তো যাই হোক, যারা মেধার জন্য আন্দোলন করছে, মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, তাদের উপরে যে বর্বরোচিত যে হামলা চালিয়েছে, যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ অর্থাৎ একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতাসীন সরকারের, সে বিষয়ে নজরে আনা হয়েছে। আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে ব্রিফিং শেষ করে বলছি এবং স্টেট ডিপার্টমেন্ট খুব দৃঢ়ভাবে এটির সমালোচনা করেছে, এটি নিন্দা জানিয়েছে তীব্রভাবে, এবং যে ছাত্রছাত্রীদের যে দাবির প্রতি তারা সংহতি প্রকাশ করেছে। এবং তারা স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে আমার জানবার ছিল যে এরকম যে হাজার হাজার ছাত্র ছাত্রী বাংলাদেশে রাজপথে নেমে এসেছে বিভিন্ন জায়গায়, তারা তাদের দাবি আদায়ের জন্য যে মেরিটের ভিত্তিতে তারা সিভিল সার্ভিসে জয়েন করতে চায়, কোটার ভিত্তিতে নয়। এটিও কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, ছাত্রদের আকাঙ্ক্ষা যে তারা কিসের ভিত্তিতে যোগদান করতে চায়। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের যারা দেশের জন্য লড়েছেন তাদের স্বজন, কিন্তু তারাও এই দাবিতে এসছে যে তারা কোটার ভিত্তিতে, এবং এই দাবি বেশ পুরনো এবং এটি নিয়ে সরকার অনেক ছল ছাত্রী করেছে, নানা ধরনের ঘটনা ঘটেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি না, সেটা হলো চর্বিত চর্বণ রিপিটেশন, যে জিনিসটা আপনারা জানেন সেটাও আমি জানাতে চাই না। বাংলাদেশের যে এই অবস্থা, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা ফ্যাসিস্ট, এগুলি আপনারা সকলে জানেন। এটি আমি বলে আপনাদেরকে বোঝাবার, এটা আমি প্রায়ই বলি, দরকার আছে বলে মনে করি। তবে স্টেট ডিপার্টমেন্ট যেটি বলেছে, তারা তাদের রিয়াকশনে বলেছে, আমার প্রশ্নটি ছিল এরকম যে হাজার হাজার ছাত্রছাত্রী যেখানে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে, তখন শেখ হাসিনার যে উইং, যেটি ছাত্রলীগ অর্থাৎ যে সন্ত্রাসী উইং, তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে, এবং কি যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য অর্থাৎ জরুরি বিভাগের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যারা ঢুকেছে, তাদের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে। তো স্টেট ডিপার্টমেন্ট সেটি তীব্র ভাষায় নিন্দা করে এই আন্দোলনের প্রতি, এই ছাত্রদের অধিকারের প্রতি তারা তাদের এবং ফ্রি প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানুষ যে অধিকার আদায়ের জন্য যে লড়ে এবং অধিকার আদায়ের জন্য যে তারা যে বলে, সেই বলার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে। এবং তারা বলেছে, স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলার বলছিলেন তার তথ্য মতে যে 2 জনের নিহত হবার খবর তারা পেয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন বলে তিনি তার উত্তরে দাবি বলেছেন। তো তিনি এটি খুব দৃঢ়ভাবে এটির নিন্দা জানিয়েছেন এবং ছাত্রদের এই অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র প্রকারান্তরে তারা তাদের সংহতি প্রকাশ করলো আজকের এই উত্তরের মধ্য দিয়ে। আরেকটি প্রশ্ন শুরুর দিকেই, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণ হয়েছে, একজন যে গুলি করেছে পেনসিলভেনিয়া, তার যে একটি পাবলিক ইভেন্টে, সেটার উপরে নিন্দা বইছে যুক্তরাষ্ট্রের ভিতরে, এবং অনেক রাষ্ট্র এবং সরকার প্রধানরা যুক্তরাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করেছেন। কিন্তু বাংলাদেশের যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তিনি তার প্রেস কনফারেন্সে তিনি যেভাবে তার পলিটিক্যাল অপোনেন্টকে দেখেন, তিনি সেভাবে কল্পনা করে এক ধরনের কথা বলেছেন যে যারা গণতন্ত্রের কথা বলে, যারা সভ্য সমাজ বলে দাবি করে, তারা কিভাবে তাদের অপোনেন্টের উপর গুলি চালায়। তা আমি এটা জানতে চেয়েছি, তোমরা কি সভ্য সমাজ বলে যে নিজেদেরকে দাবি করো,
তোমরা যে গণতন্ত্রের কথা বলো বলে যে শেখ হাসিনা যেটি বলেছেন যে তোমরা তোমাদের পলিটিক্যাল অপোনেন্ট, এটা কি পলিটিক্যাল অপোনেন্টের উপর কি হামলা, বা এটা কি কেউ এই হামলাটি কোনো প্রতিপক্ষ করেছে কিনা, মানে তার যে ভাষা, আমি যেটি তার ভিডিওটি যেটি তর্জমা করেছি হুবহু, সেখানে টুইস্টিং এর কোনো সুযোগ নাই, যেটি বলেছে সেটিও খুব আশ্চর্য হয়েছে স্টেট ডিপার্টমেন্ট তার এই কথা শুনে, এবং বলেছেন মুখপাত্র যে তার টেক্সট যেটি সেটি আমার দেখার সুযোগ হয়নি। অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তাও আবার স্বৈরাচার কে কি বললো সারা গ্লোব তার সামনে, এটা তার দেখার সময় আছে নাকি, কিন্তু তার ডিপার্টমেন্ট আছে, তার সকলেই সেটি দেখবেন, এবং এটির টেক্সট নিশ্চয়ই ঢাকা থেকে দূতাবাস থেকে সরবরাহ করা হয়েছে। এবং সে যেটা বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যে ক্ষমতা আঁকড়ে আছে, সে বলেছে যে যে এটি এই তারা সভ্য সমাজের কথা বলে, তারা কিভাবে পলিটিক্যাল অপোনেন্টের উপর হামলা করে। যুক্তরাষ্ট্র বলেছে, স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছেন যে আমরা এই সংস্কৃতিকে লালন করি না, আমরা ভ্যালু করি, আমাদের যে কোর ভ্যালু আছে, পরমত সহিষ্ণুতা, অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ, এবং আমাদের যে গণতন্ত্রের প্রতি যে, এবং এখানে জিরো টলারেন্স। প্রেসিডেন্ট বাইডেন এই দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু প্রতিবেদনটি দেখে এসেছেন। এ পর্যায়ে আমি দৈনিক মানবজমিন থেকে একটি রিপোর্ট পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে যে হামলা সংঘর্ষগুলিতে 5 জন নিহত। কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষ হামলা 3 জেলায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় 3 জন নিহত হয়েছেন। ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষের সময় এক যুবকের মৃত্যু হয়েছে। রংপুরে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান। চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ ফারুক 32 ও মোহাম্মদ ওয়াসিম 22। ফারুক ফার্নিচারের দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এছাড়া অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স 24। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্যদিকে ফারুকের বুকে গুলি লাগে আহত অন্তত 20 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে আমরা 2 জনের মৃত্যুর তথ্য পেয়েছি। কোথায় কিভাবে তারা মারা গেছেন তা আমরা জানি না, তবে পুলিশ কোথাও বল প্রয়োগ করেনি। ওদিকে সংঘর্ষের পর চট্টগ্রামে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ব্যাটালিয়ন 8 চট্টগ্রাম অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী। ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় যুবকের মৃত্যু। কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের সময় ঢাকা কলেজ এলাকায় আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুই পক্ষের সংঘর্ষের সময় ঢাকা কলেজ এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেই। অন্যদিকে সায়েন্স ল্যাব এলাকায় সাধারণ শিক্ষার্থীদের অবস্থান নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের কাছে পেট্রোল পাম্প এলাকায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তার শরীরে রোডের আঘাত আছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আবু সাইদ নিহত হয়েছেন। অর্থাৎ এই আবু সাইদের কিন্তু কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ 2024 সালে। এই আন্দোলনে নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র। তার বাড়ি রংপুর পীরগঞ্জের খালাসপীরের জাফর পাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বেরোবেরি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীর মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যান। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। বিরোধী শিক্ষার্থী আবু সাইদের শরীরে অনেক গুলি লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক মণ্ডলী, এটা সর্বশেষ আপডেট সংবাদ। হামলা সংঘর্ষগুলিতে 5 জন নিহত, যেটা আজকের ঘটনা। দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।